বিরুদ্ধে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো যে চাষিদের মতো যেভাবে শোষণ করা হয়েছিল, কেন্দ্রের অপদার্থ সরকার, শুভেন্দু অধিকারীদের অপদার্থ সরকার, দিলীপ ঘোষের অপদার্থ সরকার, সুকান্ত মজুমদারদের অপদার্থ সরকার কৃষকের বিরুদ্ধে যখন তিনি কাজ করেছিল, সারা ভারতবর্ষের কৃষকরা যখন প্রতিবাদ করেছিল, এর বিরোধিতা করেছিল, পার্লামেন্টে এই বিধায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী তখন তিনি কৃষকদের হয়ে কথা খরচ করেননি। কাজটা কি ছিল তার? কৃষকদের হয়ে বলা। যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছে, কৃষকরা ভোটে পার্লামেন্টে পাঠিয়েছিল, কৃষকদের পক্ষে কথা বললে, নতুন পলিসি আনার কথা বললে, দুঃখের বিষয় পলিসি আনার কথা, কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছে, উনি সেখানে বরঞ্চ বর্তমানে বিজেপিকে সুবিধা করছিলেন। তাই সময় এসেছে 2024-এ 2019-এ যে বার্তা বলেছিলেন, যে সময় এসেছিল যে ভুল চেষ্টা করেছেন, সে কাজ আর করা যাবে না। পশ্চিমবাংলার কৃষকরা শুধু নয়, শুধুমাত্র নদীর কৃষকরা নয়, সারা দেশের কৃষকরা যেভাবে বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দিচ্ছে, আমাদের কৃষকদেরকে কৃষকের পক্ষে দিয়ে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোটটা দিতে হবে। এটাও মনে করে চলবে না। কৃষকরা সেই সময় যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল, কৃষকদের স্বার্থ আঘাত লেগেছিল, কৃষকরা ভারত বন্ধের ডাক দিয়েছিল, আমরা ভারতের সংহতি সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছিলাম। এই সালতা আহমেদের দলের গুন্ডা মস্তানেরা, এই পুলকরাইদের দলের গুন্ডা মস্তানেরা তখন আমাদের উপরে হামলা চালিয়েছিল। কৃষকদের টাকা পৌঁছকে আমরা সংহতি জানিয়ে রাস্তায় নেমেছিলাম, আমাদের পৌঁছে সফল হতে পারেনি। তাই পশ্চিমবাংলা উলুবেড়িয়ার কৃষকরা তৈরি হন, প্রস্তুত নেই। আগামী দিনে ভোটের দিনে আমরা ইভিএম বাক্সের সামনে গিয়ে আমাদের বিরুদ্ধে যারা বিল পাস করিয়েছে তাদের বিরুদ্ধে যেমন ভোট দেবে, আমরা যখন আন্দোলন করছিলাম, আমাদের যারা আন্দোলন করতে যায়নি, আমাদের আক্রমণ চালিয়েছে, একইভাবে সেই তৃণমূলের বিপক্ষে করতে হবে। তাই প্রস্তুত হতে হবে। আমরা ভুলে যাচ্ছি না, আরে আন্দোলনটা কার বিরুদ্ধে করছিলাম, এই লড়াইটা কার বিরুদ্ধে ছিল, ভারত বন্ধ কেন লেগেছিলাম আমরা কৃষকরা? আন্দোলনটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে, ভারত বন্ধ লেগেছিলাম বিজেপি সরকারকে, এটা আইন প্রত্যাহার করে নয়। কিন্তু পুরাদার দলের লোকেরা, এই সালতা আহমেদের দলের লোকেরা, এই রাজা সিং সাহেবের দলের লোকেরা কেন আমাদের উপরে হামলা চালিয়েছিল, কৃষকদের টাকায় ভারত বন্ধে ব্যর্থ করিয়েছিল? আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, আন্দোলনটা ছিল তো সুকান্ত অধিকারীর দলের বিরুদ্ধে, আন্দোলনটা ছিল তো সুকান্ত মজুমদারের দলের বিরুদ্ধে। তাহলে মমতা ব্যানার্জি যেটাকে বুক ফাটিয়ে কেন? বুঝতে পারছেন না? আর আমরা লড়াই করছিলাম আমাদের প্রক্রিয়াতে বিজেপির বিরুদ্ধে, মোদীর বিরুদ্ধে, অমিত শাহের বিরুদ্ধে। মমতা ব্যানার্জির এত কষ্ট হচ্ছিল কেন? বুঝতে হবে, কারণ ওখানে তো অনেক পেয়েছে। তৃণমূল আছে, বিজেপি এরকম অহরহ আছে, কিন্তু লেটেস্ট একটা আপনাদের দিচ্ছি, শুনলে অবাক হবে। ফেসবুকে একটা আমি পোস্টার পেলাম, যে পোস্টারে উল্লেখ করেছে বালুরঘাটের তৃণমূলের প্রার্থী বলেছে, অনেক কথা লিখেছেন, শেষের দিকে এসে লিখেছে আমাকে না ভোট দিলে, এই মর্মে লিখেছে, বুঝাচ্ছি, আমাকে না ভোট দিলে চলবে, আমাকে যদি না ভোট দেন বিজেপিকে দেন, মানে এমন একটা বুঝাতে চলেছে যে ভোট তুললে এই দুটো লাগাই দিলে হয় তৃণমূলকে দেন, হয় বিজেপিকে। ভাবতে পেরেছেন তৃণমূলের একজন প্রার্থী তিনি কি ডিমান্ড করছে? ভোটটা বিজেপিকে করছে, সহায় করছে। আমরা ভুলে যাচ্ছি না, সিএ এর সময় দেশের সরকার যেভাবে সিএ কে নিয়ে এসে বিভাজনের রাজনীতি করতে চেয়েছিল, হিন্দু মুসলমানের ঐক্যতে ফেটল লাগাতে চেয়েছিল, আমার পশ্চিমবঙ্গে যা ধর্ম নির্বিশেষে এই সিএ কে আটকানোর জন্য রাস্তায় নেমেছিলাম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করছিলাম, আন্দোলন করছিলাম, প্রটেস্ট করছিলাম। সেই সময় কিন্তু এই সালতা আহমেদের সরকার কিন্তু আমাদের 1000-এর উপরে ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল। আর আন্দোলনটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে, তৃণমূলের সরকার আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে গেল। এটাই ভাবতে হবে, কারণ যদি পশ্চিমবাংলাতে বিজেপির বিরুদ্ধে আন্দোলন সহযোগিতা করি, তাহলে হয়তো ভাইপোকে ধরে খরচ করে দেবে। সেই জন্যই এরা আন্দোলন বা বিজেপির বিরুদ্ধে এদের বুক থাকবে। তাই কি মনে হয় যে সালতা আহমেদ মহাশয়া এখান থেকে দাঁড়িয়েছে, উনি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট দিয়েছে। আপনারা ভালো করে জানেন, আপনাদের
জানিয়ে দিচ্ছি, পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল, সিএ এর পক্ষে কারা ভোট দেবেন, সিএ এর বিপক্ষে যখন কারা ভোট দেবেন, তখন এই সারদার আহমেদ মহাশয়রা সেখানে ভোটদান থেকে অনুপস্থিত ছিল। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি বলে দিয়েছিল ফেস্টাইন না কি আইফোনে সে কল করে যে তুমি একদম ভোট দেবে না, বিজেপিকে বিল পাবে, বিলটাকে পাস করে দিতে সহযোগিতা করো, যদি সহযোগিতা না করি হয়তো আমাদের ভাইকে গ্যারেজ করে দেবে। সেই জন্য সারদার আহমেদ মহাশয় আমাদের ভোট দেন। আমরা বলতেছিলাম কেন তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, আমাদের বিপক্ষে জনগণের বিপক্ষে কোনো বিল পাস হলে তার বিরোধিতা করা। উল্টো কি দেখছি, বিজেপিকে বিল নিয়ে এসে জনগণের মধ্যে অশান্তি হবে, বিভাজন হবে, মানুষের মধ্যে বিভেদ হবে। যে বিল নিয়ে এসেছিল সিএএ তখন ভোটদান থেকে বিরত ছিল, বকলমের দিকে থেকে সহযোগিতা করেছিল এই সারদার আহমেদ মহাশয়া। তাই আগামী বছরের 20 তারিখে জবাব দিতে হবে। আমরা আমাদের জন্য পার্লামেন্টে পাঠিয়েছিলাম, আপনারা আমাদের কথা ভাবলেন না, আপনারা আমাদের ভাইদের কথা ভাবলেন না। আপনি মমতা ব্যানার্জির ভাইদের কথা ভেবে সিএএ হয়তো ভোটদান